সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা মমতা ব্যানার্জি তার দলবল মহুয়া মৈত্র এরা সব সুপ্রিম কোর্টে গেছিলে বিহারের নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ভোটার লিস্ট সংশোধন, সেই ভোটার লিস্ট সংশোধনের কাজ পশ্চিমবাংলাতেও চলছে এবং এই ভোটার লিস্ট সংশোধন করতে গিয়ে লাখো লাখো ভুয়ো ভোটার এই গোটা পশ্চিমবাংলায় বাংলাদেশি আর রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা ভোটারে ভরে গেছে। 50 লক্ষের ওপর ভুয়ো ভোটার এই রাজ্যে আছে, এটা বিরোধী দলনেতা দাবি করছে। সেটা যাতে বাদ না পড়ে তার জন্য মমতা ব্যানার্জির দল তারা চেষ্টা চালিয়েছে। মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে পাঠিয়ে চলে গেছে, সেখানে গিয়ে দাবি করছে যে কেন এই ভোটার লিস্ট সংশোধন চলছে, ভোটার লিস্ট সংশোধন করা যাবে না, কারণ ভোটার লিস্ট সংশোধন করলে মমতা ব্যানার্জি তার দলের যে এই যে যারা দুধেল গাই এই বাংলাদেশি অনুপ্রবেশকারী আর ওদিকে রোহিঙ্গা, তারা এই রাজ্যে ভোটার লিস্টে তাদের যে নাম তোলা আছে সেগুলো বাদ পড়ে যাবে। সেই কারণে তারা এটা বাধা দিয়েছিল, সুপ্রিম কোর্ট ঝামা ঘষে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে এই ভোটার লিস্ট সংশোধনে কোনো বাধা নেই, দ্রুত ভোটার লিস্ট সংশোধন করতে হবে। আধার কার্ড, রেশন কার্ড আর ভোটার কার্ডকে মান্যতা দিয়ে এই ভোটার লিস্ট সংশোধনের কাজ চলছে, ভোটার লিস্ট সংশোধনের কাজ চলবে, ফলে ভোটার লিস্ট সংশোধন হবেই। মমতা ব্যানার্জিরা যতই চেষ্টা করুক ভোটার লিস্ট সংশোধনের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খেয়েছে। সুপ্রিম কোর্টে এত বড় ধাক্কা খাওয়ার পর তা কার্যত মমতা ব্যানার্জি মুষড়ে পড়েছে, বুঝেছে তার চারিদিকের সমস্ত রাস্তা আস্তে আস্তে অবরুদ্ধ হচ্ছে। যে অবৈধ কাজ করে মমতা ব্যানার্জি এই রাজ্যে সরকার চালাচ্ছে, যে অবৈধ পদ্ধতিতে মমতা ব্যানার্জি সরকার দখল করে রেখেছে, তার সেই অবৈধ পদ্ধতিগুলো এবার আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে গোটা বাংলার জনগণের কাছে, ফলে বিদায় সুনিশ্চিত। তাই শেষ বেলায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট একটা শেষ চেষ্টা করেছিল, সেটাও শেষবারের মতো ধাক্কা খেয়ে গেল। এবার মমতা ব্যানার্জির শেষ দেখার জন্য গোটা বাংলা তাকিয়ে রয়েছে।